হ্যালো এভরিওয়ান, সকলকে আমার চ্যানেল ক্যাপচারিং লাইফ উইথ মমতায় অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 29শে মার্চ, এখন সময় 8:30। একদম রেডি হয়ে গেছি, পুরো রেডি হয়ে গেছি। প্যাকিং ট্যাকিং সমস্ত কিছু কমপ্লিট, সব রেডি। 9টা নাগাদ বেরোবো। যদিও প্যাকিং কালকে যে করেছি সেগুলো কিছুই ভিডিও নেওয়া হয়নি, ক্যাপচার করা হয়নি। যাই হোক, 9টা নাগাদ বেরোবো, 11টার ফ্লাইট। এবার যাচ্ছি হচ্ছে হায়দ্রাবাদ। প্রচুর ঘুরি, প্রচুর কিছু, কিন্তু এবারের ঘুরতে যাওয়াটার এক্সাইটমেন্ট চরমে। নতুন জায়গা, নতুন চাকরি, নতুন সেট আপ, নতুন সব কিছু নতুন, সেটাই উপলব্ধি করতে যাচ্ছি। আর আমার নয়, সব নতুন মেয়ের। তো মা হয়ে আনন্দের তো সীমা পরিসীমা নেই, সেটার কি বলবো আপনাদেরকে, আপনারাও বুঝতে পারছেন। 9টা নাগাদ বেরোবো, ওলা বুক করবো আর একটু পরে। তো 8-10 দিন ওখানে থাকবো, মেয়ের সাথে সময় কাটাবো, সঙ্গে হায়দ্রাবাদ ঘুরবো, চেষ্টা করবো সব কিছু ক্যাপচার করার এবার এবং আপনাদের সাথে ভাগ করে নেওয়ার। সঙ্গে থাকবেন, আশা করি সঙ্গে থাকবেন, যেমন আছেন সঙ্গে থাকবেন। আর ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে পরে অবশ্যই লাইক করবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। চলুন, আর বেশি বকবক করবো না, একটুখানি খেয়ে নিই। এখন খাচ্ছি, ব্রেকফাস্টটা কমপ্লিট করছি। খেয়ে দিয়ে ওলা উবের আসুক, তারপর দুক্কা করে বেরোই। ওলায় উঠে গেছি, শুধু উঠে যাইনি, অনেকখানি চলেও এসেছি। দুজনে আপাতত একসাথে আছি। যেটা বলার সেটা হচ্ছে এয়ারপোর্ট অবধি দুজনের একসাথে, কারণ এবারের যাত্রা দুজনের একসাথে নয়। যাবে হচ্ছে 11:15 ফ্লাইট বম্বে, মানুষের অফিসের কাজের জন্য। তো কি আর করবো, একা একাই যেতে হবে। চলুন এয়ারপোর্ট পৌঁছই আগে। এই অবধি দুজনে এনজয় করি, এনজয় তো নয়, ঝগড়া করতে করতে গিয়ে নামি, তারপরে বাই করে দেবো। বাই বাই। হয়ে গেছে, চেক ইন হয়েছে, সমস্ত কিছু হয়ে গেছে। এখন মানুষকে বিদায় জানানোর পালা। এদিকে এসো, কাম এদিকে এসো। 10 দিনের জন্য ছুটি দিয়ে যাচ্ছি। যাকে চলুন আগে। চলে এসেছি। এবার বাপরে বাপ, হাঁপিয়ে গেছি। একা একাই ফার্স্ট টাইম, ভাল লাগছে না, অন্যদিকে ভাল লাগছে। পৌঁছলে পরে ব্যাস লাফালাফি শুরু হয়ে গেছে অলরেডি। পেতে গিয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। এটি জ্বালিয়ে পুড়িয়ে মারলো। চলুন আগে ওলায় উঠিনি, তারপরে কথা বলছি। এত ভারী ব্যাগবতীর, এত ওজন ব্যাগবতীর, যে তাকে ঠেলে গুটিয়ে নিয়ে আসতে পারছি না, হাঁপিয়ে গেছি। যেমন ঘাড়েরটা তেমন হাতেরটা, পাগল অবস্থা। যাই হোক, পৌঁছে গেছি। জাস্ট এখন ওলা বুক করছে, মেয়েই করছে, ওলা বুক করছে। এখন যাওয়ার অপেক্ষা, ওর কাছে পৌঁছানোর অপেক্ষা। চলুন পৌঁছে নিই, তারপরে আবার। অ্যাট লাস্ট ক্যাবে উঠে পড়েছি। এই 50 মিনিট মতো লাগবে। মেয়ে ওদিকে অধৈর্য হয়ে গেছে, ঘরে বসে অফিসের কাজ করছে আর 14 বার ফোন করছে। যাই হোক, চলুন আগে বাড়ি পৌঁছই। যতই এসি চলুক আর যাই চলুক, গরম আছে, ভালো গরম, মানে লিটারালি মাথা যন্ত্রণা হচ্ছে, মাথাটা ধরে গেছে। পৌঁছে গেছে, গাড়ি থেকে নেমে গেছি। এবং বাকিটা দেখুন, জলদি আ, जल्दी आ जल्दी कर, पास कर। চলুন এবার ভেতরে যাই।
বাপরে বাপ, এই জুতো পরে ঢুকছিস কেন? ও বাবা, তারা রুম টুম দিচ্ছি। পাশে রাখ কোথাও, রাখো না। রাখ, পড়ে না যায় ভাই। আরেকটা চেয়ার আছে না আমার কাছে। ও আচ্ছা, একটু করে সাউন্ড বন্ধ। এই যে বাড়ি থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, আর এখন এসে তাড়াতাড়ি করে শসা পেঁয়াজ কাটলাম। আর দিদিমণি সকাল থেকে না খেয়ে বসে আছে বিরিয়ানি খাবে বলে, আমিও অনেক দিন বাদে গুছিয়ে বিরিয়ানি খাবো, অনেকগুলো নিয়েছি। হ্যাঁ, যাই হোক, এখন খেয়ে দিয়ে নিই, তারপর কথা। কৃষ্ণা একটুখানি চালাই 2 মিনিট, শুয়ে বসিয়ে লাফিয়ে, তারপরে তুই আজকে পড়েছিস ওয়ারগুলো? কাকে পড়েছি? কি পাবো, এটা শোবো কি করে? এ তো ভীষণ নরম, বললি না একটা বালিশ নিয়ে আসতাম। 100 টাকা এটাই পাওয়া যায়? কি গরম লাগছে ভাই। তোর বাড়ি, তোর সংসার, আহারে ভাবিনি এত তাড়াতাড়ি তোর সংসার হয়ে যাবে। আমি জাস্ট লাইক ইমোশনাল হয়ে যাচ্ছি, কান্না পাচ্ছি, কান্না। তার মাসিকে একটা ভিডিও কল করি। মা চাদরটা নিয়ে চলে যাচ্ছ তুমি, তোমার বাড়িতে তো এটা করো না, আমার বাড়িতে এরকম করছো কেন? ও আচ্ছা, সরি, আমার বাড়িতে আমি এরকম করি? তোমার বাড়িতে তো এটা করো না, আমার বাড়িতে এসে কেন করছো সেটাই তোমার প্রশ্ন। করবো না, সব ঠিকঠাক করে দেবো আমি, তোর চিন্তা নেই, সব আমি ঠিক করে দেবো। খেয়ে দে 10 মিনিট একটু বডিটা ফেলেছিলাম, কি ফেলিনি। এখন আবার 4:30 বাজে, বেরিয়ে পড়েছি দুজনে মিলে। কিছু ঘরের জিনিসপত্র কেনাকাটার আছে, পাশেই ডিমার্টে যাচ্ছি। এখন জিনিসপত্রগুলো নিয়ে আসি, তারপর রান্না বান্না করতে হবে। শান্তি নেই জীবনে। চললাম অটো করে, চলুন গিয়ে পৌঁছই আগে। ওফ, চালিয়ে খেলে চালিয়ে খেলে চালিয়ে খেলে চালিয়ে খেলে। যা যা নিবি সব নিয়ে নে। ঝর্ণা কি, ঝর্ণা কি? হায়দ্রাবাদে কি হয়েছে? তোকে বের করতেই হবে, আমি ঝর্ণা কি ছাড়া খাই না। নে আচ্ছা সে কর রহি হ্যাঁ। কেনাকাটা সব কমপ্লিট, আমি তার মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, ফুল? কিসের ফুল? আচ্ছা, আর একদিন আসবো, মাথা যন্ত্রণা করছে। চল বাড়ি চল রে, আমায় ওষুধ খেতে হবে। আমি আজকে ওষুধ খাইনি প্রেশারের, আমার এখন মনে পড়েছে এসে। ধরবো আমি? ও পেমেন্ট, পেমেন্ট, হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস। এসে গেছি গৌড়া টিউলিপস। আরে বাবারে, এগুলো নিয়ে এখন তো মহা মুশকিল। চলুন ভেতরে যাই। कितना हुआ?
Look at the quality, it's nice. I know. तुम्हें कुछ 799 का मिला है डीमार्ट से, पता नहीं कैसे। मिला है मतलब मुझे गिफ्ट क्या? ये हाफ स्टील के डब्बे। सारे दुनिया का भाई अरे हमें घर लेके चले जाना था, ट्रॉली तो खाली है। मैं डब्बा लेकर जाऊँ उसका दिमाग। तुम अगर प्रिल लेके आ सकते तो डब्बे भी लेके जा सकते। पागल है क्या? नहीं नहीं, चाय नहीं पीना? मैं पीऊंगी। हाँ वही तो। ये 2 दिन हमने खाए। और कल दीदी नहीं आएगी। हाँ दीदी पूरी पर है ना। दीदी आ गई ना, हाँ, कल कर लेंगे सारा चीज। सुबह सुबह उठ के सारा चीज कर लेंगे। तुम जस्ट अभी ये काम खत्म करो। वो फ्रिजे दे अभी स्प्राउट कल के ये करबो। ये तुम भी गाली करना, बहुत सामान है गाली। दादा खच्चा रखा है क्या? वही बस खाली निकलना था। পুরো ছড়িয়ে বড়িয়ে একাকার। হ্যাঁ সব কালকে সকাল থেকে উঠে সব গোছানো শুরু করবো। এই যে নিয়ে এসছে। আমার সময় নেই। ফেবিনা চলে আসবে একটু পরে। ও বসবে, ওর কোনো তাড়া নেই লাইফে। এই যে রান্না কমপ্লিট। এটা বেগুন আলু দিয়ে করেছি তরকারি, কি তরকারি নাম জানি না। এটা হচ্ছে পনির। ও দেখা যাচ্ছে না, এটা হচ্ছে পনির। আরে আমাদের এখানে বড় লাইটও ছিল, ওটা খারাপ হয়ে গেল। মা একটু ভাতটা সরো, এটাকে তুলবো কি করে আমি? কোনটাকে? তুই তাহলে বোতলটা ধরো, আমি জলটা ঢালি। বাড়ি থেকে এনেছিলাম পাবদা মাছ, সেটা সর্ষে ধনেপাতা দিয়ে করেছি। মা বল। बोतलটা धरो একটু বেশি না, আমি জল। चिकन मस्त दिख रहा था लेकिन चिकन खाने में क्या हुआ था मुझे नहीं पता। ब्रिंजल को पहले फ्राई करते हैं ना? हाँ फ्राई करके ब्रिंजल को फ्राई किया, आलू भी साथ में फ्राई किया। आलू ज़्यादा नहीं दिया, मतलब आलू मतलब पटेटो ज़्यादा नहीं दिया। मैं इसको दिया हाँ वही। आलू। কালকে মেয়েদেরকে খেতে দিয়ে তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম। সেগুলো আর ভিডিও তোলা হয়নি, এত টায়ার্ড হয়ে পড়েছি সারাদিনের সমস্ত কিছুর পর। যাই হোক ভিডিওটা এন্ডও করা হয়নি। নেক্সট ডে, এটা সকালবেলা, গুড মর্নিং বলি সকলকে। আর সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট রইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেটা আমি সবসময় বলি অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আবার আসবো আজকে সারাদিন কী করি সেটা নিয়ে।